চাই আমাকে বলো। সব কথা সবাইকে বলা যায় না, তুমি তোমার কাজ করো, আমি খুঁজে নেব। আর আমি একটু হেল্প করে দিতাম। আমি কারোর হেল্প না পছন্দ করি না, হ্যাঁ, ছোটবেলা থেকে নিজের কাজ নিজেই করি, আর এখনো তাই করব। তাই বুঝি? তাহলে ছোটবেলায় পেন পেন্সিল হারিয়ে গেলে আমার কাছে সেখানে চাইতে নিজেই খুঁজে নিতে পারতে। তুমি সেই ছোটবেলার সঙ্গে আমাকে এখন কম্পেয়ার করছো? আমি 26 নাও, নট আ চাইল্ড এনিমোর। এই বলছি বিভাস, ওই বঙ্কিমবাবুর ফাইলটা ছিল না, ওইটা একটু ওনার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। তাই তো বই ঘাটাঘাটি করে কি খুঁজছো আমাকে একটু বলবে? আরে আমার ছোটবেলার একটা গিফট খুঁজেই পাচ্ছি না। বইয়ের মধ্যে গিফট? হুম। কে দিয়েছিল গিফট? আগে বলো কে দিয়েছে, নাহলে আমি দেবো। আমি খুঁজতেই দেবো না, আগে বলো। এটা ময়ূরের পালক, তুমি দিয়েছিলে ক্লাস 6-এ। সেই ময়ূরের পালক তুমি এখন খুঁজছো? আরে না, আমি রেখেছিলাম এখানেই, দুদিন ধরে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বিভাসটা না। আরে ঠিক আছে চল, এখন ব্রেকফাস্ট করতে চল। আর বেরোতে হবে তো, বলো অনেক দেরি হয়ে গেছে। আর রইলো ময়ূরের পালক, আমি আরেকটা এনে দেবো, সিম্পল। ওই ময়ূরের পালকটা আমার কাছে খুব স্পেশাল ছিল, আর স্পেশাল জিনিসের কোনো সাবস্টিটিউট হয় না। তুমি খেতে যাবে না? আমি কখন থেকে খাওয়া নিয়ে বসে ওয়েট করছি, আর তুমি এখানে বসে বসে সিগারেট খাচ্ছ। আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে, প্লিজ চলো। আমি খাবো না। কি কথা, আমি তোমার ফেভারিট চাইনিজ অর্ডার করে আনালাম, তুমি খাবে না কেন? তুমি একা খেয়ে নাও। একটা বাড়িতে আমরা দুজনে থাকি, একজন খেয়ে নিলে কেমন লাগে? কেন? তুমি তো একাই বিদেশে যাচ্ছ, তাই না? ওটা একটা বিজনেস ট্রিপ, আমি ঘুরতে যাচ্ছি না কোথাও। আর তুমি ভালো করে জানো যে আমার বাবা বেঁচে থাকতে যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু আমার, তাই না? আমার বাবাও না বেঁচে থাকতে অনেক স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন নেহা ম্যাডামের সমস্ত দায়িত্ব তুমি নেবে, আর আমি সেটাই নেওয়ার চেষ্টা করছি। এখন ওনারা দুজনেই বেঁচে নেই, এখন আমাদের একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে না, তাই না? কারণ আমি ছেলে। এটা একটা বিজনেস কনফারেন্স, ওখানে সেন্টিমেন্টের কোনো দাম নেই অর্ক বাবু। তুমি প্লিজ আমাকে আর ডিমোটিভেট করো না, জানো তো তোমার সঙ্গে আমি বিদেশে যাচ্ছি, এটা ফাইনাল, ঠিক আছে? আর নেহা, নেহা। আচ্ছা, নেহার সাথে একটু ম্যাডাম যোগ করতে পারো না তুমি? না পারি না, বলছে আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ তুমি কি, তোমার কি হয়েছে? জানি না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, গা হাত ফাটিয়ে দিচ্ছে ব্যথায়। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তোমার তো জ্বর, তোমার তো গা হাত পা জ্বরে পুড়ে যাচ্ছে। বিভাস, বিভাস, কি হয়েছে?
প্যারাসিটামল এসে দুটো তাড়াতাড়ি। প্যারাসিটামল? ম্যাডামের জ্বর হয়েছে নাকি? হ্যাঁ যাও তাড়াতাড়ি। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তো ব্যস্ত হওয়ার কি না ব্যস্ত হওয়ার কি আছে মানে দেখি, নিজের ভালো মন্দ তো কিছু বোঝো না তুমি। ঠিক এই কারণে তোমাকে না আমি বাইরে যেতে দিচ্ছি না একা একা। আমি তোমার সঙ্গে যাচ্ছি, দ্যাটস ফাইনাল। ভালো লাগছে না আমার। আমারও তো ভালো লাগছে না যতক্ষণ না তুমি আমাকে বাইরে নিয়ে যাচ্ছ। কি ভুলভাল বকছো বলো তো? তুমি যাও এখন এখান থেকে। আর তোমার সঙ্গে কিন্তু আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ যাও না, ভালো লাগছে না বলছি। আমি জানো তো মাথা গরম হলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুল কুল কুল। আমি 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 চলে যাচ্ছি। আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বলছি আর তোমার সঙ্গে যাবো। হ্যাঁ ফাইনাল এটা। কাল পীযূষ বাবুর বাড়িতে ফাইলগুলো দিয়ে এসেছিলে? হ্যাঁ, আমি তো দিয়ে দিয়েছিলাম। আর তোমার মেলটা করার কথা ছিল, সেটা করেছিলে? না ওই আমার হাতে একটু লেগেছে তাই জন্য করতে পারিনি। আচ্ছা, তোমার হাতটা কাটলো কি করে? বিকাশ, তোমার সাথে যে ফাইলটা আমি দিয়ে আস। কি হয়েছে তোমার হাতে? ব্যান্ডেজ কেন? বলছি তোমার হাতে কি হয়েছে? আমার টেনশন কিন্তু ভালো লাগে না, তুমি জানো তোমার টেনশন হলে কি হয়? ম্যাডাম, আপনার ওষুধটা আমি আনতে যাচ্ছি। হ্যাঁ, প্লিজ বলো, আমার টেনশন বাড়িও না। আমার জন্য তোমার টেনশন হয় নাকি? না মানে তুমি আমার জন্য কিছু ফিল করো নাকি আদৌ? এইভাবে কেন বলছো? আমি গতকাল রাতের জন্য তো সরি বললাম। আর তাছাড়া আমার শরীরটা ভালো ছিল না, তুমি খুব ওসব ফালতু কথা ছাড়ো তো। আমি না বাচ্চা ছেলে নই, হ্যাঁ সবকিছু বুঝতে পারি। আমি জানি তুমি আস্তে আস্তে আমাকে সবকিছু থেকে ইগনোর করছো, তাই তো? ভুল ভাবছো তুমি। আমি একদম ভুল ভাবছি না, আমি একদম ঠিক ভাবছি। তুমি এটা ভুলে যাও না যে তোমার এবং আমার বাবা কিন্তু আমাকে সব দায়িত্বগুলো দিয়ে গেছিল। এখানে বড় কে, তুমি না আমি? শোনো না, এজ ইজ জাস্ট এ নাম্বার, জানো তো? রেসপন্সিবিলিটি আসল, আর সেটা না আমি খুব ভালো করে পালন করতে পারি। আর এটা ভুলে যেও না, আমাকে তোমার কিন্তু সবকিছু তো দরকার হয়। মানে শপিং করতে, তোমার সাথে বেরোতে, ইনফ্যাক্ট বিজনেস গ্রোথেও কিন্তু আমাকেই তোমার লাগে। ভুল বলছো। ওখানে বিজনেসের সম্বন্ধে শিখতে গেলে তার ম্যানেজমেন্ট আছে, যেটা তুমি জানো না। তাহলে আমাকে তুই এমবিএটা করালে কেন? আমি তোমাকে নিয়ে আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। প্লিজ লিভ মি অ্যালোন। আমি তোমাকে কখনো কোথাও একা ছাড়িনি, আর ইন ফিউচারও ছাড়বো না। আমি তোমার সঙ্গে যাচ্ছি। স্টপ দিস ড্রামা, প্লিজ স্টপ। আই জাস্ট ফেড আপ উইথ ইউ। এখানে না, ওখানে গিয়ে বসো। আমার কি এই বিছানায় বসা নিষেধ নাকি? বাইরে থেকে এসছো তো, রাস্তার জামা কাপড়
সে হ্যালো, হ্যাঁ অর্ণব, হ্যাঁ আমি জানি তুমি 3 দিন আগে পৌঁছচ্ছ আমার। আচ্ছা শোনো না, বলছি শুনছিলাম ওখানে খুব ঠান্ডা, তো প্রোটেকশন নিয়েছো তো? হ্যাঁ আমি নিয়েছি। আর তুমি যেহেতু আমার আগে পৌঁছচ্ছ, তো ওখানে হোটেলের একটু ফটো বা ভিডিও থাকলে আমাকে পাঠিও না। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার। অর্ণবটাকে অর্ণবটাকে গলাটা নামিয়ে বল। তোমার কি মনে হয়? না, আমার তো অনেক কিছুই মনে হচ্ছে। আমি এক্স্যাক্টলি জানতে চাইছি অর্ণবটা কে। তুমি আমার বাড়িতে থাকো, আমার বাবার বিজনেসে তুমি ইনভলভ, তার মানে এটা তো নয় যে তুমি আমার পার্সোনাল লাইফেও ইনভলভ হবে। আমি তোমার পার্সোনাল? হ্যাঁ, আর এরপরে অন্য কোনো ছেলের সঙ্গে লিমিট ক্রস করে যাচ্ছ কিন্তু এবার। এখনো তো লিমিট ক্রস করিনি, এবার থেকে করব। হ্যাঁ, গতকাল রাত থেকে কিচ্ছু মুখে দাওনি, আমার উপর এত রাগ? কি হয়েছে, তোমার চোখে জল কেন? না না না, বলো বলো। কিছুতে হয়েছে বলো। বলছি আমার আমার না মানে আমার ভালোবাসার কোনো দাম নেই না তোমার কাছে? তোমার ভালোবাসা, ভালো লাগা সবটাকে আমি সম্মান করি। আসলে কি জানো, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় তোমাকেও বুঝতে হবে যে আমি সবটা দিয়ে উঠতে পারি না তোমাকে। কেন নেয়া, কেন দিতে পারো না? দেখো, আমি তো তুমি খুব ভালোবাসি, তুমি সেটা জানো। আমার মতন করে তোমাকে এত ভালো কেউ বাসতে পারবে না, অর্ণব নয়। তোমাকে আমি একটা খুব ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। হ্যাঁ, দেখো তুমি একদম সুস্থ হয়ে যাবে। পাগল না? আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। আমি তোমায় বড্ড ভালোবাসি, আমাকে প্লিজ ছেড়ে যাও না। যাই, এবার খেয়ে নাও। খাচ্ছে, আমাকে প্রমিস করো তুমি কোনোদিনও ছেড়ে যাবে না আমাকে। নেহা, এবার কিন্তু আমার ধৈর্যের সীমা একদম পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু ধৈর্যের সীমা একদম ছাড়িয়ে যাচ্ছে। তুমি কি হয়েছে এটা কি? তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন? উফ প্লিজ বিরক্ত করো না। আমাকে তুমি নিয়ে যাচ্ছ না কেন? আমি তোমাকে আগেই বলেছি তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। কেন নিয়ে যাওয়া সম্ভব না? হ্যাঁ, অর্ণব যাচ্ছে বলে তো? আচ্ছা কি আশ্চর্য, কে যাবে না যাবে তাতে তোমার কি যায় আসে? তুমি হও কি আমার যে তুমি প্রত্যেক ক্ষেত্রে আমাকে এভাবে বলতে থাকো? এই, আমি তোমার গার্জিয়ান হই। হ্যাঁ, ও হ্যাঁ, আমি তো ভেবেই দেখিনি। মানে তোমাকে যদি আমি বিয়ে করে নিই তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না? আর ইউ ম্যাড? তোমার আমার বয়সের ডিফারেন্সটা তুমি জানো? নেহা, প্রেমে না কোনো বয়সের ডিফারেন্স হয় না। হ্যাঁ, ছেলেটাকে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না। ডিসকাস্টিং। আমাকে কিন্তু আর বিরক্ত করবে না। ব্যাস, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার তোমার তো বিয়ে হয়ে গেল, তাই না?
নেহা, 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 প্লিজ উঠে পড়। তুমি তুমি তো আমাকে প্রমিস করেছিলে, বলো তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। আমার ভুল হয়ে গেছে নেহা, আর কখনো এরকম করবো না। আমার ভুল হয়ে গেছে নেহা। আমি আর কখন এরকম করবো না, প্লিজ।